রিসেন্টলি আপনারা দেখতে পারতেছেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর এই ধরনের ফটো কার্ডগুলো প্রচুর পরিমাণ ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আপনি কিভাবে আপনার নিজের ফটো দিয়ে আপনার পছন্দের টিমের ফটো কার্ড তৈরি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো এরকম ফটো কার্ড তৈরি করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল চলে যেতে হবে আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনাদেরকে জাস্ট হচ্ছে গুগল জেমিনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর দেখতে পারবেন এখানে ছবি তৈরি করার নামে একটি অপশন কিংবা ইংলিশে লেখা থাকবে ক্রিয়েট এ ইমেজ। তো আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারতেছেন প্লাস চিহ্ন, তো আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি নামে একটি অপশন দেখতে পারতেছেন, তো আপনারা জাস্ট গ্যালারি অপশনটির উপর ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে আপনার স্পষ্ট একটা ছবি আপলোড করে দিতে হবে। তো আমি হচ্ছে আমার এখান থেকে একটা স্পষ্ট ছবি আপলোড করে দিচ্ছি। দেন ছবিটা আপলোড করে দেওয়ার পর এখন হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটি ফর্মটি লিখতে হবে। তো এই ফর্মটি আপনারা কোথায় পাবেন? ফর্মটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখতে পারবেন এখানে একটি টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। ওই লিঙ্কে যাওয়ার পর আপনাদেরকে সরাসরি এরকম একটি অপশনে নিয়ে আসবে বা এরকম একটি টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। সো এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে নিচে দেখতে পারবেন এই যে এরকম একটা ফর্ম। তো আপনারা জাস্ট হচ্ছে এই ফর্মটির উপর প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পর উপর দেখতে পারবেন কফির একটি আইকন, তো আপনারা জাস্ট কফি আইকনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর দেন এখান থেকে হচ্ছে আপনারা আবার চলে যাবেন আপনার ছবি বানানো দিন এই অপশনটিতে। এখানে গিয়ে আপনারা জাস্ট হচ্ছে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো লেখা চলে এসেছে। সো এখান থেকে হচ্ছে আপনাদেরকে আপনারা যেই টিমের মানে হচ্ছে জার্সি দিয়ে আপনার পিকচার দিয়ে ফটো কার্ড তৈরি করবেন সেই টিমটির নাম লিখতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকবে ব্রাজিল। তো আপনারা যাচ্ছে হচ্ছে এই ব্রাজিলটাকে কেটে দিয়ে আপনারা যদি চান আর্জেন্টিনা করার জন্য তাহলে আর্জেন্টিনা লিখে দিবেন। দেন হচ্ছে এখানে নিচে একটু স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর দেখতে পারবেন এখানে আরেকটা ব্রাজিল লেখা আছে। তো আপনারা সেম এখানেও আর্জেন্টিনা জাস্ট লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে দেখতে পারতেছেন জার্সি নাম্বার। আপনার জার্সি নাম্বার কত দিবেন? যদি 10 দেন তাহলে এটাকে 10 রেখে দিবেন, যদি 11 দেন তাহলে এটাকে 11 করে দিবেন। দেন হচ্ছে দেখতে পারতেছেন এখানে নেমের জায়গায় আপনার নেমটাকে ডিলিট করে দিয়ে দেন হচ্ছে এখানে আপনার নামটি লিখে দিবেন। তো আমি হচ্ছে আমার নামটি লিখে দিলাম। দেন নামটি লিখে দেওয়ার পর আবার নিচে দেখতে পারতেছেন 10। তো আপনারা জার্সি নাম্বার যেটা দিবেন দুই জায়গায় একই জার্সি নাম্বার দিয়ে দিবেন। জার্সি নাম্বার দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আপনারা জাস্ট এখানে হচ্ছে যে কাজটি করবেন আপনারা জাস্ট এখান থেকে নিচে দেখতে পারবেন অ্যারো নামে একটি অপশন। তো আপনারা জাস্ট অ্যারো অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদেরকে 30 থেকে 40 সেকেন্ড সময় নেবে। সময় নেওয়ার পর তারা হচ্ছে আপনাকে সেই কাঙ্ক্ষিত পিকচারটি তারা এডিট করে দিবে, মানে হচ্ছে তৈরি করে দিবে। সো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। অলরাইট গাইজ, দেখতে পারতেছেন তারা কিন্তু একবার আমার ফেসের সাথে হুবহু মিল রেখে আমাকে একবার নিখুঁতভাবে তারা একটা ফটো কার্ড তৈরি করে দিয়েছে। দেখতে পারতেছেন আমি এখন হচ্ছে এই ফটোটাকে ডাউনলোড করার জন্য এটার উপর ক্লিক করে নিচ থেকে সেভ করুন এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। সো আপনারা শুধুমাত্র এই একটা ফর্মটি ইউজ করে আপনারা যে কোনো কান্ট্রির ফটো কার্ড তৈরি করতে পারবেন। স্পেন, পর্তুগাল, ব্রাজিল, বেলজিয়াম, যে কোনো কান্ট্রির নাম লিখে আপনারা জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। দেন হচ্ছে তারা আপনাকে সে কাঙ্ক্ষিত পিকচারটি তৈরি করে দিবে। তো গাইস এভাবে হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নেবেন।